এই যে এই বাটিটা এক বাটি পোলার চাল নিয়েছি। এই যে এই বাটিটা এক বাটি চালটা ভালো করে। আর এই কড়াইটা আজকেই নতুন উদ্বোধন হইল পায়েস দিয়া রান্না করে। এই যে চালটা ধুইয়া বসাই দিছি। এই যে এখানে আছে চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কালো কিশমিশ, আর এই যে এটা তো ঘিয়া কালার কিশমিশ, আর এটা হলো কালো কিশমিশ। এই যে আর চিনি দেব না আমি, এই দুধটা দেব। এই যে এই দুধ দেবো, পানি দুধ, এটা দেবো, 1/2 কেজি দুধ আছে। এই যে দুধটা দিয়ে দেবো, তেজপাতা, দারচিনি আর এলাচ, চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো ব্লেন্ডার করে দেব। এই যে ব্লেন্ডার করে আনছি। এরকম ব্লেন্ডার কইরা যদি বাদাম দেওয়া হয় না, তাহলে মনে করেন পায়েসটা খাইতে অন্যরকম লাগে, আর পায়েসটা ঘন হয়। লবণ, যে এই ঘি ডিব্বা রাতন আমি ঘি দিয়া বাদামটি ভাজা নেব। এই যে এই যে গুঁড়া দুধ, ডালো, বাদামটি একটু হালকা করে ভাজা নেব, বেশি করবো না। এটাকে লাগানো থেকে অচলাই নিবে না, এখানে লাগানো। যে কাইটা নিছি, এই দুধটা দিয়ে দেবো এখন। এই দুধটা দিলে চিনি লাগে না, আর যদি যারা একদম কড়া মিষ্টি খায়, সব দিয়ে দাও, তেল তুল সহ, এই ঘি সহ। ঘিটা দিলে দিয়ে রান করবো আলাদা করে। এই যে এক ডিব্বা কিন্তু পুরাটাই দিয়ে দিছি। এখন আমি পুরা চিনিটা একটু চেক করে নেব যে কিরকম হয়েছে। এই যে এই বাটির এক বাটি কিন্তু আমি পোলার চাল নিয়েছিলাম, কিন্তু এই চিনিটা কিন্তু এই পায়েসটা সম্পূর্ণ না, ওই দুধটা দেওয়া নে চিনিটা কিন্তু কম লাগে। আর চিনিও দিলাম না, এটা হলো আমি ক্যারামিন করব, কইরা তারপরে দেব। চিনিটা আস্তে আস্তে ক্যারামিনটা হইব। নিচ্ছি লবণ চেক করার জন্য। বিসমিল্লাহ। লবণটা আর লাগবে না। যে ক্যারামিনটা দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, এখন নামাই নেব। কালারটা কি সুন্দর আসছে। এরকম ক্যারামিন দিলে আর এই বেশি করে দুধ বানালে একদম মনে হয় দইয়ের মতন একদম। আর এটা তো এখন দেখা যায় একটু পাতলা আছে, ঠান্ডা হইলে আরও মনে হয়ে যাব। এই যে নামাইয়া বাইরে নেব। এই যে দেখুন একদম লাস্টের লুকটা কত সুন্দর দেখা যায়। মাশাআল্লাহ দিলে কব দইয়ের আত্মা এত সুন্দর হয়েছে দেখুন। আমি একটু খাইয়া বলি, বিসমিল্লাহ। এত মজা হয়েছে বলা যায় না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।